আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারিখ করে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যিনি আমাদেরকে ফরজ ইবাদতের ঘাটতি পূরণের জন্য নফল ইবাদত বেশি বেশি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, গত জুমায় যে বিষয় ইঙ্গিত দিয়েছিলাম পুরো আলোচনা করার সুযোগ হয়নি, তাই আজকে সেই বিষয়টা পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস রমজান রোজা রাখার তৌফিক দিলেন। এই একটি মাস রোজা ছিল ফরজ। এই ফরজের সাথে আমরা কিছুদিন নফল রোজা, বিশেষ করে এই মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখি তাহলে আল্লাহ রাসূল বলেছেন একটি বছরের রোজা রাখার সওয়াব পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমরা এই নফল ইবাদত কেন করব, নফল ইবাদতের জরুরত কি, এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে নফল রোজা, নফল নামাজ কি কি আছে, তার কি ফজিলত, এগুলো জেনে সে যেন আমল করতে পারে। এই জন্য এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা কিয়ামতের ময়দানে আমাদের হিসাবের সময় ফরজ ইবাদতের মধ্যে যখন কমতি হবে, এই নফল দিয়ে আল্লাহ পাক তার ক্ষতিপূরণ করিয়ে দিবেন। সেই হাদিসটি দিয়ে আমি শুরু করব। এই জন্য আমাদের নফল ইবাদতের অনেক দরকার, প্রয়োজন। অনেকেই নফল ইবাদত অস্বীকার করে, এইগুলো কি দরকার, যে অসময় অপচয় নানান কিছু, তারা জনগণকে নফল ইবাদত থেকে দূরে রাখার জন্য বিভিন্নভাবে তৎপরতা চালায়। তাদের সেই সমস্ত ষড়যন্ত্র অপকৌশল থেকে আমরা যেন মুক্ত হয়ে বেশি বেশি করে নফল এবং মুস্তাহাব কাজগুলো বেশি করতে পারি। ফরজের সাথে, ওয়াজিবের সাথে এগুলো করা কেন দরকার, সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সঠিক দান করে, সকল বলি আমিন। রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত হুরাইস ইবনে কবাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই যে হাদিসটা আমি তুলে ধরবো, এটি অসংখ্য কিতাবের মধ্যে, সিয়াসিতার অনেক কিতাবের মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। এই কিতাবটা হলো আত-তারগিব ওয়া তারহিব। হযরত ইমাম মনজুরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাবের বিভিন্ন কাজ আমল করার উৎসাহ দিয়েছেন। এই উৎসাহমূলক হাদিসগুলো অনেক হাদিস এখানে জমা করেছেন। এই কিতাবটারই প্রথম খণ্ডের 145 নং পৃষ্ঠার ভিতরে 753 নং হাদিস, এখানে আল্লাহ রাসূলের সেই হাদিসটা তিনি তুলে ধরেছেন। হযরত হুরাইস ইবনে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাদিমতুল মদিনাতা, আমি যখন মদিনা মুনাওয়ারায় আসলাম, অকুলতু, আমি আল্লাহর নিকট এই দোয়া করলাম, আল্লাহুম্মা রযুকনি জালিসান সালেহা, ও আল্লাহ আমাকে একজন উত্তম সঙ্গী মিলাইয়া দেন। ক্বালা ফাজালাস্তু ইলা আবি হুরায়রা, তিনি বলেন অতঃপর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাইলাম, তার সাথে বসলাম তার নিকট। ফাকুলতু, এবং আমি তাকে বললাম, ইন্নী সাআলতুল্লাহ আইয়ারযুকানি জালিসান সালেহা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ যেন আমাকে একজন উত্তম সঙ্গী মিলাইয়া দেয়। সুতরাং আমি আপনাকে পেয়েছি, সুতরাং আপনার নিকট আমি একটু জানতে চাই, ফাহাদিসনি বিহাদিসিন, আপনি আমার নিকট এমন একটি হাদিস তুলে ধরবেন, সামিতাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আপনি রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছেন। আপনি রাসূলের অন্যতম সাহাবী ছিলেন, আপনি রাসূলের সর্বদা রাসূলের সঙ্গী হিসাবে আপনি ছিলেন, রাসূলের বেশি হাদিস আপনি বর্ণনা করেছেন।
সুতরাং আপনি রাসূলের থেকে শ্রবণ করেছেন এমন একটি হাদিস আমাকে একটু শোনাবেন, আমার নিকট বর্ণনা করবেন, যাতে আইয়ান ফানি বিহি, যাতে আল্লাহর দ্বারা আমার উপকার সাধন করে আমি উপকৃত হতে পারি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রবণ করেছি, ইয়াকুলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু, যে কিয়ামতের ময়দানে বান্দার হিসাব যে নেওয়া হবে, এই হিসাব কিতাব যখন শুরু হবে, বান্দার সর্বপ্রথম হিসাব নিবে তার আমলের ব্যাপারে, সেটি হলো নামাজ। প্রথম বান্দার হিসাব দিতে হবে তার নামাজের ব্যাপারে, সে নামাজ কিভাবে আদায় করেছে, কতটুকু আদায় করেছে, কি পরিমাণ করেছে, কতটুকু নষ্ট করেছে, সেই নামাজের হিসাব প্রথম তাকে দিতে হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা মান জাহা, যদি তার সেই নামাজের হিসাব যথাযথ হয়, সুন্দর হয়, তার নামাজে কোনো কমতি না থাকে, গাফলতি না থাকে, ত্রুটি না থাকে, ফাকাদ আফলাহা মান জাহা, আল্লাহ রাসূল বলতেন সফলকাম হয়ে গেল, সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের হিসাব প্রথম দিতে হবে আমাদের। আমরা নামাজ কতটুকু পড়ি, নামাজের উপর আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, নামাজ কেন পড়বো, নামাজের ভিতরে কতটুকু ফজিলত এবং নামাজ না পড়লে কি শাস্তি, এই বিষয়টা আমি আলাদা আলোচনা তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। ওয়াইন ফাসাদা ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই নামাজের হিসাব দিতে গিয়ে যদি সে নামাজের হিসাব যথাযথ দিতে পারলো না, নামাজের মধ্যে ত্রুটি রয়ে গেছে, অসম্পূর্ণ রয়ে গেছে, কমতি রয়ে গেছে, ফাকাদ খাওয়া খাসিরা, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, হতভাগা হয়ে যাবে। সুতরাং সে শাস্তির সম্মুখীন হবে। ওই সময় নামাজের মধ্যে যখন ত্রুটি রয়ে গেল, ওই ইনতাকাসা মিন ফরিদাতিহি, যদি তার ফরজ নামাজের ভিতরে কমতি হয়, ফরজ নামাজ ত্রুটিপূর্ণ হয়েছে, কিছু নামাজ বাকি রয়েছে, অসম্পূর্ণ হয়েছে, আদায় হয়নি বা কোনো সমস্যা হয়েছে, ওই ফরজ নামাজের মধ্যে ত্রুটি বিচ্ছিন্ন রয়ে গেছে, এই জন্য তোকে শাস্তির সম্মুখীন হতে হবে ফরজ। তখন নাজাতের জন্য আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ গফফার গফুর ক্ষমাশীল, আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, বান্দাকে চান কোনোভাবে মুক্তি দেওয়া যায় কিনা, সেই মাধ্যমটা হলো কি আমি ইঙ্গিত দিব। দেখেন তখন আল্লাহ বলতেছে, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল লি আবদি মিন তাতাউইন, হে আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দা কোন নফল আছে কিনা। সে তো ফরজ নামাজের ত্রুটি করেছে, অসম্পূর্ণ রয়ে গেছে, এখন শাস্তির সম্মুখীন হতে হবে। তো তুমি দেখো তো আমার এই বান্দা, ও ফেরেশতারা দেখো, লক্ষ্য করো আমার এই বান্দা নফল নামাজ পড়ছে কিনা। সে কি লাইলাতুল বরাতে নামাজ আদায় করেছে রাত্রে পরে, সে কি লাইলাতুল কদর রাত্র দিয়েছিলাম সেখানে কি রাত্রে পরে নামাজ আদায় করেছে, সে কি লাইলাতুল মেরাজের রজনীতে রাত্রে আবার ইবাদত করেছে, নামাজ করেছে, সে কি সালাতুল এশাকে নামাজ আদায় করেছে কিনা, সে সালাতুল দুহা শাস্ত্রের নামাজ আদায় করেছে কিনা, মাগরিব বা আওয়ামী নামাজ পড়েছে কিনা, রাত্রের গভীরে যখন সকল মানুষ ঘুমিয়েছিল গোপনে উঠে উঠে কোন তাহাজ্জুদ নামাজ পড়েছে কিনা, দেখুন আমার বান্দার নফল নামাজ আছে কিনা। তখন তারা খুঁজবেন, অনুসন্ধান করবেন, অনুসন্ধান করে পাওয়া গেলে আল্লাহ বলতেছেন তখন ওই নফল নামাজ দিয়ে কাম্মালু বিহা মা ইনতাকাসা মিন ফরিদাতিহি, তখন তার ওই নফল নামাজ পাওয়া গেলে তার ফরজের মধ্যে যে ত্রুটি রয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন রয়ে গিয়েছিল, অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, বাকি রয়ে গিয়েছিল, সেই অসম্পূর্ণটা, সে বাকি কাজ, বাকি নামাজগুলো ওই নফল নামাজ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নাজাত দিয়ে দিবেন। ফরজের মধ্যে কমতি রয়ে গেলে, অসম্পূর্ণ রয়ে গেলে এই নফল নামাজ তখন তার নাজাতের জারিয়া হয়ে যাবে, নাজাতের মাধ্যম হয়ে যাবে, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান দেখেন, বান্দাকে
নাজাত দেওয়ার জন্য আল্লাহ কত সুন্দর পন্থা অবলম্বন করেন। এই জন্য তো নফল নামাজ আমরা পড়তে বলি বেশি বেশি, ফরজ বাদ দিয়ে না। যারা বলে সুন্নি আলেম শুধু নফলের কথা বলে, আরে ব্যাকল নফল ওই ব্যক্তিই পড়ে যে ব্যক্তির ফরজ ঠিক আছে, ঠিক কিনা ধরে বলেন। ওভারটাইম কে করে? যার ডিউটি ঠিক আছে। শ্রমিক ওভারটাইম কখন করে? যে শ্রমিক 8টা থেকে 8টা গার্মেন্টস ডিউটি যথেষ্ট পালন করে, ওই ডিউটি পালন করার পর তাকে আবার রাত্রে 1 ঘন্টা প্রতি করে ওভারটাইম করতে দেয়, ঠিক কিনা ধরে বলেন। আর যে শ্রমিক ওই তার দায়িত্বই পালন করে না, যথাযথ ওই তার ডিউটি যেটা আবশ্যক সময় কর্ম সময় এতটুকু করে না, 3-4 ঘন্টা করে দূরে যায়, আগে ওভারটাইম করে না। সুতরাং ওভারটাইম কখন কি করে? যে যথাযথ তার দায়িত্ব পালন করে সেই ওভারটাইম অতিরিক্ত করে। তো যে ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, দায়িত্ব যা ছিল সম্পূর্ণ আদায় করে, ওই ব্যক্তি তো নফল করে, ঠিক কেন ধরে বলে। এই জন্য নফলের ব্যাপারে আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, সিয়াসিতার মধ্যে, বুখারী শরীফের মধ্যে ওই হাদিস দ্বারা বর্ণিত। আল্লাহ বলেন লা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা সর্বদা আমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নফলের মধ্যে ডুবে থাকে, বলেন না সুবহানাল্লাহ। হাত্তা হাবাবতুহু, আমার বন্ধু হওয়া পর্যন্ত, আমার বন্ধু না হওয়া পর্যন্ত, আমার ওলি না হওয়া পর্যন্ত নফলের মধ্যে তারা ডুবে থাকে। নফল করতে 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 ফাইজা হাবাবতুহু, আমি আমার বন্ধু হয়ে যায়। যখন আমার বন্ধু হয়ে গেল তখন দেখতে তোমাদের মতো মনে হলো তার হাত, পা, চোখ, তার মুখ, তার পা সবগুলো আমি আল্লাহর কুদরতি হাত পায়ে পরিণত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু হয়ে যায়। এই বন্ধু হয়ে আল্লাহর ওলি হয় নফলের মাধ্যমে, ফরজ বাদ দিয়ে নয়। আমরা ফরজ বাদ দিয়ে নফলের কথা বলি না, ফরজের সাথে অতিরিক্ত নফল। গাউসুল পাক কি করেছিলেন? ফরজ বাদ দিয়েছিলেন। গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 40 বছর এশারের নামাজ ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, সারা রাত আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের মধ্যে ডুবেছিলেন, ঠিক কিনা ধরে বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মাযহাবের ইমাম। আমরা হানাফি, কোন বয়ে অন্তরে নিবেন না এই সালাফিদের কথায়, আহলে হাদিসদের কথায় বিভ্রান্ত হবেন না। আমাদের ইমাম শ্রেষ্ঠ ইমাম, যিনি ইলমের দিক দিয়ে শ্রেষ্ঠ, আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ, আল্লাহর নিকট প্রিয়, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে প্রিয়। আল্লাহ রাসূল যাকে বলেছেন সিরাজুম মিন হাযিল উম্মত, এই উম্মতের চেরাগ বাতি যিনি ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন আলহামদুলিল্লাহ। যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 70 বছর আয়াত পেয়েছিলেন, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, 70 বছর। 70 বছরের ভিতরে তিনি 40টা বছর কাটিয়েছেন এশারের নামাজে ওযু দিয়ে, ফজরের নামাজ পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে রত ছিলেন এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 55 বার হজ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কতবার? 55 বার। তাহলে 70 থেকে 55 বাদ দিয়ে কত বছর হয়? 15 বছর থেকে হজ শুরু করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। 55 বার। এখন তো হজে যাওয়া সহজ, বাড়ির থেকে রওনা দিলাম, বিমানে উঠলাম, খস করে জেদ্দা চলে গেলাম, ঠিক কিনা ধরে বলেন। এত সহজ। দেখেন বিমানে যাওয়া কত সহজ। আমার ঘটনা বলতেছি, 2002 যখন আমি আল্লাহ কবুল করলো গেলাম, এয়ারপোর্ট থেকে আমরা বিমানে যখন উঠলাম, বিমানে যখন জিদ্দা গিয়ে পৌঁছলাম, যে সময় লাগলো সামান্য, ওই জিদ্দা থেকে এক গেট থেকে ঢুকলাম, ইন হলাম, আউট হইব, আমরা বের হব, ওর মধ্যে আমাদের সময় চলে গেল, এই 3 ডবল সময় ওখানে চলে গেছে। তো মক্কা যেতে সময় লাগে নাই, কিন্তু ওখানে চেকিং চুকিং এইটাই করতে 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 সকালে রাত্রে আমরা ওই শেষ রাত্রে বা 2টা-3টা দিয়ে গিয়ে আমরা এয়ারপোর্ট নামছি, ওখানে ফজর করছি। সেখান থেকে আমরা সকাল 9টা কি 10টার পরে যাইয়া গাড়ি পেয়েছি। আমরা মক্কায় যাইয়া জোহর নামাজ পড়তে পারি না। তাহলে মক্কায় যাওয়া কত সহজ বিমানে, তাহলে এত সহজ এখন, তখন কি এত সহজ ছিল? পায়ে হেঁটে যাওয়া লাগতো, পায়ে হেঁটে হেঁটে উঠে বা কোনো ঘোড়ায়, তারপরে কত কষ্ট করে যেতে হতো। তারপর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি 15 বছর থেকে শুরু করে একবার হজ বাঁধতে নেই, বলেন না সুবহানাল্লাহ। কতবার? 55 বার হজ করেছেন। শেষবারে হজের কথা বর্ণনা করা হয়েছে প্রত্যেক স্বামীর মধ্যে, মোকদ্দমার মধ্যে। সেখানে লিখতেছি মাহজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায় খাবার ভিতরে ঢুকলেন। খানায় খাওয়া যে খানায় খাওয়া ঘর দরজা আছে, ভিতরে ঢুকেছেন। ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছেন। খাম্বা স্তম্ভ ছিল, এক স্তম্ভের মধ্যে দাঁড়াইয়া, স্তম্ভের নিকট দাঁড়াইয়া ডাইন পাই দাঁড়াইছেন, বাম পা তুলেছেন। 15 ফারা এক রাকাতে, বলেন আলহামদুলিল্লাহ। এক রাকাতে 15 ফারা আদায় করেছেন। এক রাকাত শেষ করে আর রুকুতে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছেন, বাম পায়ে দাঁড়িয়েছেন, ডান পা তুলেছেন, এক পায়ে দাঁড়াইয়া। তারপরে আবার 15 পারা, 16 থেকে 30 পারা দ্বিতীয় রাকাতে খতম করলেন। 2 রাকাত নামাজে এক খতম, বলেন আলহামদুলিল্লাহ। 30 পারা নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে দেবো, আল্লাহ আমি আবু হানিফা আপনাকে চিনতে পারি নাই, আপনার হক যতটা আদায় করতে পারি নাই, আমাকে মাফ করেন। গাইড থেকে আওয়াজ চলে আসতো, আবু হানিফা তুমি আমাকে চিনার মতো চিনেছো, আমার খেদমত করার মতো করেছো, আমি তোমাকে আগে মাফ করে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমাকে মাফ করে দিয়েছি, এমনকি কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবের অনুসরণ যারা করবে আমি আল্লাহ প্রত্যেককে মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই হানাফি, ঠিক কিনা ধরে বলেন? শুধু এই আহলে হাদিসের এই লামাজমের গোমরাহীদের কথায় কখনো নষ্ট হবেন না, বিভ্রান্ত হবেন না। আল্লাহ এদের বিভ্রান্তি থেকে আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। নফল ইবাদত বলেন, আউলিয়া কেরাম আল্লাহর ইবাদত করতে করতে, ফরজ ওয়াজিব সব নফল করতে করতে আল্লাহ ওলি হয়েছে। আল্লাহ সেই কথা বলছেন বুখারী হাদিস, লা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা সর্বদা ফরজ আদায় করেই নফল করতে করতে আমি আল্লাহর মাহবুব হয়, বন্ধু হয়, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের ময়দানে নামাজের মধ্যে যখন ত্রুটি পাওয়া গেল, আল্লাহ বলবে খুঁজে দেখো বান্দার নফল নামাজ আছে কিনা। সে কি চাষের নামাজ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, সে কি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, বা লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে, মেরাজের রজনীতে নামাজ পড়েছে, তাহলে এগুলো দিয়ে ক্ষতিপূরণ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা নফল নামাজে এত গুরুত্ব দিই। তারপরে শুধু নামাজ না, আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, এইভাবে সমস্ত আমলের হিসাব হবে। রোজার মধ্যেও যদি ত্রুটি হয় তাহলে নফল রোজা তাকে কাজে দিতে, বলেন না সুবহানাল্লাহ। রোজার মধ্যে ত্রুটি পাওয়া গেলে নফল রোজা তাকে, ওই রোজার ফরজিয়তের মধ্যে ত্রুটি পাওয়া গেছে, এখন শাস্তির সম্মুখীন। আল্লাহ ডাক দিন, ও আল্লাহ ফেরেশতারা দেখো না আমার বান্দা নফল রোজা রাখছেনি, টাইমে বিজয় রোজা রাখছে কিনা, শাওয়ালের রোজা রাখছে, সে কি লাইলাতুল বরাতের রোজা রাখছে, সে কি শবে মেরাজের রোজা রাখছে, সে কি সোমবার রোজা রাখছে, বৃহস্পতির রোজা রাখছে, সে কি রোজা রাখছে নফল, দেখো না আসেনি। থাকলে ওই নফল রোজা দিয়ে ফরজ রোজার ক্ষতিপূরণ করে দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। তদ্রুপ যাকাতের মধ্যেও যদি ত্রুটি পাওয়া যায়, নফল দান সদকা, এই মসজিদের জন্য এত ভাই বলি কেন, এই মসজিদে দান করেন সদকা জারিয়া, যেখানে দান করেন এই নফল সদকা, আপনার ওই ফরজ যাকাতের মধ্যে ত্রুটি পাওয়া গেলে এই দিয়ে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নফলের দরকার আছে কি নাই? আসেন ভাই, এখন নফল রোজা দিয়ে আমি করবো, যেহেতু সবল মাস, তারপরে নামাজের দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখি কতটুকু যাওয়া যায়। আর বিশেষ করে আমার এই কিতাবখানা ফজিলাতুল আমল বিল হাদিস, হাদিস শরীফের আলোকে কিছু আমলের ফজিলত, এই কিতাবটা যাদের কাছে আছে আপনারা ভাবেন এই কিতাবের ভিতরে আমি নফল নামাজ কত প্রকার নামাজ আছে, রোজা কত প্রকার রোজা আছে, নফল তার কি ফজিলত, কি কি দোয়া কালাম আছে, জিকির আজকার তেলাওয়াতে, কোরআন তেলাওয়াতে কি ফজিলত, কোন সূরা কি বিস্তারিত যা যা দরকার আলহামদুলিল্লাহ পাকের রহমতে এইটার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমি যে আলোচনা করবো এগুলো বেশিরভাগ এই কিতাবের ভিতরে রয়েছে। আপনারা যারা পারেন এই কিতাবটা নিয়ে রাখবেন, আর এই কিতাবটা পড়বেন, আল্লাহ পাক আমল করা যেন আমাদের সুযোগ দিয়ে সকলে বলি আমিন। আসেন আমরা রোজার ভিতরে আগে যাওয়ার চেষ্টা করি। একটা আপনার রোজা, নফল রোজা, এগুলো বিশেষ রোজা ছাড়াই আমরা বিশেষ রোজা তো আলাদা ফজিলত,
যেমন শাওয়ালের কথা বলতেছিলাম, আসবো। এই সমস্ত বিশেষ দিন ছাড়া মাত্র যে কোনো দিন একটা নফল রোজা রাখলে কি সওয়াব, এই বিষয়টাকে তুলে ধরবো, যাতে করে একটা জবাব হয়ে যায়। যারা লাইলাতুল বরাতের, শবে বরাতের রোজা রাখতে নিষেধ করে, মেরাজের রোজা নিষেধাজ্ঞা জারি করে যে মেরাজের কোনো আমল নাই, রোজা নাই, তাদেরও জবাব হয়ে যাবে আমার এই হাদিসগুলো দ্বারা। আসেন আগে সেখানে যাওয়ার চেষ্টা করি। এই কিতাবের 2য় খণ্ড, কিতাবুস সওম, পৃষ্ঠা 5, হাদিস নম্বর হলো 1437। সেখানে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আন সালামাতা ইবনে কাইসার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা ইয়ামান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'দাহু আল্লাহু মিন জাহান্নামা কাবুদি বুরাবিন তরা ওয়া হুয়া ফারকুন হাত্তা মাতা হারামা। হযরত সালমা বিন কাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়ামান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, যে কোনো দিন। মতলব আপনি আজকে শুক্রবার গেছে, রোজা রাখতে পারেন। আজকে তো আইএমএ বিজের দিন চলছে, আজকে হলো আইএমএ বিজের শাওয়াল মাসের 14 তারিখ, আইএমএ বিজ চলছে 13, 14, 15। অনেক বান্দা আছেন আইএমএ বিজের রোজা রাখেন, তারা কি ফজিলত আমি আসবো তুলে ধরবো। এই আজকে তো আইএমএ বিজ এমনি আছে, এই তারিখ ছাড়া মতলব যে কোনো দিনে যদি একটা রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূল বলতেছেন, খুশখবরি দিচ্ছেন, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন, একটা কাক বাচ্চা বয়স থেকে বৃদ্ধ হয়ে হাত্তা মাতা হারামা, বৃদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত যত হাজার মাইল, যত লক্ষ মাইল ভ্রমণ করেছে, তত দূর তার থেকে জাহান্নাম থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফে আল্লাহ রাসূল কাকের কথা বয়ান বললেন, মুহাদ্দিসিন কেরাম এখানে কলম ধরলেন যে আল্লাহ রাসূল এত পাখি থাকতে কাকের কথা কেন বললেন? তাহলে এখানে নিশ্চয়ই কোন হিকমত আছে, কারণ আল্লাহ রাসূলের কথা হিকমতের বাইরে নয়। হিকমত কি খুঁজে বের করলেন যে পশু পাখির মধ্যে কাক সবচেয়ে বেশি লোভী খাবার ব্যাপারে। এই কাক খাবারের জন্য মাইলকে মাইল ছাড়া উড়ে দূরে চলে যেতে পারে, মানে খাবারের অন্বেষণে আর অনেক দূর পর্যন্ত উড়ে চলে যায়। মানে পশু পাখির মধ্যে কাক শব্দের লোভী, খাবারের জন্য অন্বেষণে বের হয়, অনেক দূর পর্যন্ত উড়ে। এই জন্য আল্লাহ রাসূল দূরত্ব বোঝানোর জন্য সব পাখি বাদ দিয়ে কাকের কথা বলছেন, যে কাক অত্যন্ত লোভী, খাবারের জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে চলে যায়। তাই কাক আবার মারা যায়, দেখেন না কারেন্টের তারের মধ্যে ওই অল্প বয়সে ঠাস করে ফিরে যায়, পড়েনি। এখন আল্লাহ বলছে এইবার মারা গেলেন না, কাক ছোট বয়স থেকে ওরা শিখা থেকে শুরু করিয়া মাথা হারামা বৃদ্ধ হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের তারে মারা যায় নাই, বৃদ্ধ হয়ে মারা গেছে। তা কাক এই ছোট বয়স উড়া থেকে, বাচ্চা থেকে উড়া শিখা থেকে শুরু করে বৃদ্ধ হয়ে মারা পর্যন্ত যত দূর, যত মাইল, হাজার লক্ষ মাইল ভ্রমণ করেছে, তার থেকে জাহান্নামে দূরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যে একটা নফল রোজা রাখবে আল্লাহর জন্য। এখন লাইলাতুল বরাতে রোজা রাখলে মাথায় ঠাটা পড়ে এগুলি। আচ্ছা, লাইলাতুল বরাতে শবে বরাতে রোজা রাখলে এই ফজিলত পাওয়া যাবে কি যাবে না? যাবে। অন্য ফজিলত বাদ দিলাম, ওই হাদিস পড়া, মওযু কর, দঈফ কর, জাহান্নামে যা, সব বাদ। এই হাদিস তো সহিহ। সুতরাং আল্লাহ রাসূল বলতেছে একটা নফল রোজা রাখলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে এত দূরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই শবে বরাতের রাত্র কি, শবে বরাত উপলক্ষে রোজা রাখলে কি ফজিলত পাওয়া যাবে না? নিষেধাজ্ঞা আছে, নিজে রোজা রাখা যাবে না? তাহলে কেন এদের মাথা খাটা করে আল্লাহ জানে। আল্লাহ এদের হেদায়েত করুক, সকল বলি আমিন। মেরাজের রোজা রাখলে এদের মাথা খাটা করে, মেরাজের নামাজ নাই, রোজা রাখে। আরে বলে অসুবিধা কি? নফল রোজা, নফল রোজা রাখলে নিষেধ কোথায়? বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর গেল,
এই ঈদের দিন আল্লাহকে আমার থেকে মেহমানদারি করবো, আমি মেহমানদারি করবো। ওই যত বড় আবেদ হও না কেন, আজকে রোজা রাখা আমি আল্লাহ হারাম করে দিলাম তোমার জন্য। তুমি আমি আল্লাহর পক্ষ থেকে একটা মাস সিয়াম সাধনা করে কষ্ট করেছ, আজকে ভালো খাওয়া দাওয়া করো, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে খাও, বলেন না সুবহানাল্লাহ। মেহমানদারি করো, আজকে যত বড় আবেদ হও, রোজা রাখা হারাম তোমার জন্য। কুরবানি দিয়ে কুরবানি করবেন, পশু জবাই করবেন আল্লাহর জন্য, খাওয়ার জন্য করবেন নি। গোস্ত খাওয়ার নিয়তে করলে হবে নি। যদি গোস্ত খাওয়ার নিয়তে গরু ছাগল জবাই করেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে গিরিতে হবে না। নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক খাওয়ার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহকে বলে বান্দা এত বড় গরু জবাই করছো আমার লেগে, গোস্ত তো আমি চাই না, রক্ত আমি চাই না, আমি দেখি তোর মনের অন্তরটা আমার জন্য আছে কিনা। সুতরাং পাইছি তোর মনের অন্তর আমার জন্য করেছ, যা এখন গোস্ত খা, একদিনে খেয়ে শেষ করতে পারবি না আমি জানি। এই জন্য ঈদের দিনও হারাম, পরে আরো 3 দিন হারাম, বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখা বন্ধ, যত বড় আবেদ হও না কেন, ঈদের দিনে রোজা রাখতে পারবো না। এরপরে 3 দিন 11, 12, 13 এই 3 দিন জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা, 11, 12, 13 আরো 3 দিন আইমে তাশরিক আরব দেশে। ওই সময় গোস্ত শুকাইতো, এই জন্য আইমে তাশরিক বলা হয়। এখন তো ফ্রিজে রেখে দেন, ওই সময় তো ফ্রিজ ছিল না, গোস্ত ওই রাখবো রোদ্রে তাপে শুকাইতো যাদের গোস্ত নষ্ট না হয়। আল্লাহ কয় 3 দিন গোস্ত শুকাও আর খাও, আমার আল্লাহর জন্য মেহমানদারি করবো তোমাদের, তোমার জন্য খাওয়ার সুযোগ করলাম, রোজা রাখা হারাম করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। 3 দিন রোজা রাখা হারাম ঈদুল আজহার পরে। তো 2 দিন ঈদুল আজহার পরে 3 দিন, মোট 5 দিন রোজা রাখা কি হারাম। এই 5 দিন বাদ দিয়া কোন মুফতি, কোন আলে হাদিসের কোন নাম আযাবের ক্ষমতা আছে বলতে পারে রোজা রাখা হারাম? সুতরাং মেরাজের রোজা রাখেন, বরাতের রোজা রাখেন, এই সব অন্তত পাবেন। ঠিক কিনা ধরে বলেন। তা আসেন, এ গেল এক হাদিস, আরেকটা আসেন। 6 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের হাদিস নম্বর 1443। সেখানে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজআলা লিন-নাস সাবিনা খরিফা। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে দূরে রাখবেন সাবিনা খরিফা, 70 বছর দূরে, বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিস, তার পরবর্তী হাদিস 1444 নং। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله زال الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ খুশি হয়ে তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটা খন্দক পরীক্ষা তৈরি করে দিবেন। যে পরীক্ষা খন্দকের দূরত্ব হবে কামা বাইনা সামাই আল আরদ, আসমান জমিনে যত ব্যবধান 500 বছর রাস্তা, বলেন না সুবহানাল্লাহ। তার থেকে জাহান্নাম এত দূরে থাকবে, 500 বছরের রাস্তা দূরে থাকবে, মাঝখানে একটা খাল পরীক্ষা খনন করে দিবেন, যেটা খন্দকের যুদ্ধ বলা হয় না। ইতিহাস পড়েছেন, মদিনা মুনাওয়ারে হামলা করার জন্য কাফের মুশরিক যখন একতাবদ্ধ হয়ে আসছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, এও আমরা যুদ্ধ করতাম। তাহলে কি মদিনা মুনাওয়ারার চারদিক দিয়ে আমরা পরীক্ষা খনন করে দিব, খাল খনন করব, তার আর খাল খনন অতিক্রমে ঘোড়া নিয়ে উঠ নিয়ে আর মদিনা হামলা করতে পারবে না। রাসূল গ্রহণ করলেন এই সিদ্ধান্ত, মদিনা চারদিক দিয়ে খন্দক খাল খনন করলেন, আল্লাহ পাক এর মাধ্যমে মদিনা হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই খাল বা খন্দক যেটা বলা হয় পরীক্ষা, জাহান্নাম থেকে তার থেকে এত দূরে থাকবে, আসমান জমিন যত দূরত্ব 500 বছর রাস্তা, এত দূরত্বের একটা খাল তৈরি করবে, জাহান্নাম থেকে বান্দা দূরে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলতেছেন, অনেকগুলো বর্ণনা আছে, আমি সংক্ষেপ করছি এখানে, আর আলোচনা রয়ে গেছে অনেকগুলো হাদিস। আল্লামা মঞ্জুরি রহমতুল্লাহ আলাইহির কিতাবে উল্লেখ করে, কিতাবটা খুবই চমৎকার, আমি সৌদি আরব থেকে এনেছি অনেক বছর আগে, প্রায় 12-13 বছর আগে। আর তারগিব উৎসাহ দেওয়ার জন্য, আমলে যেই হাদিসগুলো আছে সবগুলো আমলের জন্য উৎসাহ দেওয়ার জন্য।
এবং আল্লাহ না আপনাদের দূরে থাকার জন্য ভয়ভীতিমূলক সব হাদিসগুলো এখানে তিনি জমা করেছেন। আলহামদুলিল্লাহ একত্র আমরা পাই হাদিসগুলো এখানে। তো আমি সংক্ষেপ করতেছি আর দুইটা হাদিস দিয়ে, যে হাদিস নম্বর হলো 1448। এই 1448 নম্বর হাদিসের শেষ অংশে ইমাম তাবরি রাহমাতুল্লাহ বর্ণনা করেছে সেই আবারটা কল আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার মাসিদাতা মিয়াতি আম রাগদা ফাসিল জাওয়াদিল মুদাম্মার। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে তার চেহারাকে এত দূরে রাখবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে আল্লাহ এত দূরে রাখবে। এই তো মনে হয়ে গেল 70 বছর, এখানে বলেন আসমান জমির ব্যবধান 500 বছর, এগুলো সব আত্মীয়কে বোঝানোর জন্য রাসূল এখানে বলতেছেন মাসিরাতা মিয়াতি আম, 100 বছর রাস্তা দূরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 100 বছর রাস্তা কি দিয়া? পায়ে হাইটা, গাদায় সইরা, উঠে সইরা না, পায়ে হাঁটলে তো সময় অনেক বেশি লাগবে, পায়ে হাঁটতে গুলোইব না, রাস্তা অনেক কম, 100 বছর উঠে যাইব। আর গাদা উঠে আরো 16। রাসূল বলছেন না, পায়ে হাঁটেও না, গাদায়ও না, উঠিও না। কেমন ঘোড়া? রাসূল ঘোড়ারও ছিগর বর্ণনা করতেছেন, রাকাদা ফারাসি জাওয়াদিল মুজাম্মার, এমন ঘোড়া আল জাওয়াদ উৎকৃষ্ট, মানে যে ঘোড়াটা দ্রুতগামী, মানে দ্রুত চলতে পারে, উৎকৃষ্ট মানের ঘোড়া, মানে একবারে দ্রুত দৌড়ায় যে ঘোড়া। আল মুজাম্মার, আরেকটা সিফাত আছে, মুজাম্মার বলা হয় যে ঘোড়াকে খাবার পরিমিত দিত, মানে বেশি খাবার দিয়ে মোটা তাজা করে নাই। আর মোটা তাজা করলে এগুলো দৌড়ায় কম, ঠিক কিনা? দেখেন এই এখন গরু বানাই, কুরবানির জন্য গরু বানাইতেছে, হাটে দেখেন না যে বাড়িতে হাট থেকে বাড়ি আনতে দম বাড়িয়ে যায়, হাট থেকে নিয়ে বাড়িতে আসতে কয়বার জিরান লাগে, দম বাড়িয়ে যায়, ধাক্কাতে ধাক্কাতে গরু আর চলে না। চলবো কেমনি? গরুর যে বস্তু বানাইছে মোটা করছে, হাঁটতেই পারে না, মোটা মানুষ হাঁটতে পারে না কম পাই। এই জন্য আল্লাহ সে সিফত আনলেন, ওই ঘোড়া যে ঘোড়াকে সামান্য পরিমিত খাবার দিত, অতিরিক্ত বেশি খাবার না, ঘোড়াকে মোটা করে নাই, মানে চিকন, মানে স্বাস্থ্য রেখেছে যাতে দৌড়াইতে পারে, এমন চালু দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইয়া যে রাস্তা হবে এত দূর, তার থেকে জাহান্নাম থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা রোজা রাখলে এই হলো তার ফজিলত, তার থেকে জাহান্নাম এত দূরে আল্লাহ রাখবেন, যেই রাস্তা ঘোড়া দিয়ে দৌড়াইয়া 100 বছর পর্যন্ত যাইতে পারে। এই হাদিসটা এরকম একটা হাদিস আল্লাহ রাসূল 1446 নং হাদিসে বলেছেন, সেখানে আবার চলে এরকম, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ ফি গায়রি রমজান, যে রমজান ছাড়া, রমজান হলো তো ফরজ, আমি তো এটাই বলি, তো ফরজ তো রাখতেই, ফরজের লগে তো কথা নাই, নফল করছি। তো রাসূল স্পষ্ট করে দিলেন যে রমজান ছাড়া যে কোনো দিন, রমজান ছাড়া ফরজ রোজা আসেনি, রমজান ছাড়া ফরজ রোজা আসেনি, রমজান ছাড়া যে কোনো দিন তো নফল রোজা, ঠিক কিনা? ক্লিয়ার হয়ে গেল। আবার তারা ধাক্কাইতে পারে যে রমজান এলে খাস এক রোজা ফজিল, এই জন্য এই হাদিস তুলে ধরলাম। রাসূল স্পষ্ট করে দিয়েছেন গায়রি রমজান, রমজান ছাড়া যে কোনো দিন যদি একটা রোজা বান্দা আল্লাহর জন্য রাখে, আল্লাহ পাক তাকে কি করবেন? বুইদা মিনান নার, জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হবে। মিয়াতাম 100 বছরের রাস্তা, এত দূরে। সাইরাল জাওয়াদিল মুজাম্মার, ওই সিফত দুইটা আনছেন, উৎকৃষ্ট মানের ঘোড়া, যে দ্রুতগামী ঘোড়া, এবং মুজাম্মার, যেটাকে এই চিকন রাখা হয়েছে কম খাবার দিয়ে, পরিমিত খাবার দিয়ে, মোটা তাজা করা হয় নাই যে দৌড়াইতে কম পারবে, এরকম মোটা তাজা নয়, যেই ঘোড়া অতি দৌড়াইতে পারে, অতি দ্রুতগামী চিকন, এমন ঘোড়া 100 বছর দৌড়াইয়া যত রাস্তা অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, রমজানের রোজা ছাড়া, ফরজ রোজা ছাড়া নফল একটা রোজা রাখবে, আল্লাহ তাকে এত দূরে জাহান্নাম থেকে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটা রোজার কত ফজিলত,
জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে কিভাবে বাঁচায়, একটা রোজা। সুতরাং আর দ্বিতীয় করছি না, এই যেটা ক্লিয়ার হয়ে গেল, বরাতের রোজা বলেন, তারপরে আপনার মেরাজ রোজা বলেন, যে রোজা নিয়ে তারা বাধা দিতে চায়, ওই রোজা রাখলে ওই ফজিলতের বাদ রাখা, এই ফজিলত অন্তত পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং রোজা রাখা নিষিদ্ধ হতে পারে না, বছরে 5 দিন ছাড়া আর রোজা নিষিদ্ধ নয়। আসেন দেখি কতদিন যাওয়া যায়, শাওয়াল মাসের দায়িত্ব তুলে ধরে চেষ্টা করি, তারপরে বাকি আমাদের ইনশাআল্লাহ আরো সময়টা। শাওয়াল মাস, দেরি মাস চলছে আমাদের বর্তমান যে মাস, এটা কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ঈদের খুতবা, এই হাদিসটা পড়তে হয় ঈদের খুতবার জন্য, এটা সুন্নত খুতবা রাখা, অনেকে বোঝেন নাই। এই শাওয়াল মাসে একটা ফজিলত 6 রোজা আল্লাহ রাসূল ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই কিতাবের 18 পৃষ্ঠা, কিতাব সওমের হাদিস নম্বর হলো 1487 নম্বর হাদিস। আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখলো, রমজানের রোজা যে পালন করেছে, সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল, তারপর রমজান রোজার পরে শাওয়াল মাসে যদি সে আরো 6টা রোজা রাখে, কয়টা? 6টা, তাহলে কানা কাসিয়ামিদ দাহর, সেই জন্য সারা বছর রোজা রাখার সওয়াব পাইলে বলেন আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাসে কষ্ট করে কয়টা রোজা রাখলে? 6টা রোজা রাখলে। এবং এর ব্যাখ্যাও করেছেন, আমি একটু ব্যাখ্যার পরে আসতেছি, ব্যাখ্যা করে আসতেছি আলোচনায়। দেখেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরের হাদিসটাই 1488 নং হাদিস। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা মাওলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মাওলা ছিলেন, আজাদ করা গোলাম ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের মহব্বতে ডুবেছিলেন। রাসূলকে এমন মহব্বত করতেন, ভালোবাসতেন, রাসূলকে না দেখলে অস্থির হয়ে পড়তেন। একদিন রাসূল বলেন, তোমার চেহারা কেন শুকিয়ে গেছে, তোমাকে এমন দেখা যায় কেন, তোমার কি রোগ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ মা বি মারাদুন, ওগো আল্লাহর রাসূল, আমার কোনো রোগ নাই, আমার কোনো পেটের যন্ত্রণা নাই, মাথায় যন্ত্রণা নাই, কোনো রোগ নাই ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, একটা রোগে আমি রোগী, যে রোগের কারণে আমার শরীরে এমন শুকিয়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রোগটা হলো দুনিয়ায় আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, যখন আপনার কথা মনে হয় ছুটে চলে আসি, আপনার চেহারার দিকে তাকালে আমার অন্তর পুরা হয়ে যায়, জোর হয়ে যায়। ওগো আল্লাহর রাসূল, আমি যখন ইন্তেকাল করে যাব, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ওই সময় হিসাব কিতাবের পরে আপনি থাকবেন জান্নাতের আলালিন, জান্নাতের একটা উচ্চ স্তরে, জান্নাতের সর্বোৎকৃষ্ট স্থানে, জান্নাতের ফেরদৌসে আপনি থাকবেন। আমরা গোলামরা যদি জাহান্নামে যাই, যদি গেলাম, আর যদি জান্নাতেও যাই, তাহলে তো আপনার সাথে থাকতে পারবো না, জান্নাতে গেলে আমরা নিচেই থাকবো। আপনাকে না দেখলে ইয়া রাসূলুল্লাহ, তো জান্নাতে কিভাবে কাটাইবো বলেন ইয়া রাসূলুল্লাহ? বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাই চিন্তা করি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি না দেখি জান্নাতে, তাহলে যদি জান্নাতে আমরা যাই, ভাগ্যবান হই, তার জান্নাতে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকতে পারবো না। আপনি আল্লাহ পাক জান্নাতের সর্বোৎকৃষ্ট স্থানে দিবেন, জান্নাতুল ফেরদৌসে দিবেন, আমরা গোলামদেরকে দিবেন আপনার কদমের নিচে, নিচে থাকবো আমরা, আপনাকে তো দেখবো না। ওই সময় যে আপনাকে না দেখি ইয়া রাসূলুল্লাহ, কেমনে সময় থাকবো, আমারও কি হবে ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আমি চিন্তিত। বলেন না সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন বলে, তখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছিলেন যে আনামাল্লাহু মিনান নাবিয়িনা সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ যাদের উপর এনাম দিয়েছেন, এই 4 জন ব্যক্তি, মিনান নাবিয়িনা সিদ্দিকিনা শুহাদা ওয়া সালিহিন, তারা আল্লাহ পাক তাদের উপর এনাম করেছেন, তারা আল্লাহ রাসূলের সাথে কিয়ামতের ময়দানে থাকবেন, জান্নাত থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা বলে বুঝিয়ে দিলেন আমার সাহাবীও, সাওয়ান ভয়ের কারণ নাই, দুনিয়া আমার কদমে আসো, জান্নাত আমার কদমে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। শুধু হুব্বে রাসূলের উপর যাওয়ার চেষ্টা করবো, বা এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা আসলে ভালোবাসা থেকে অনেক দূরে চলে গেছি, এই জন্য আমরা অনেক কাজ আমাদের করতে মনে চায় না। রাসূলের ভালোবাসা থাকলে আমাদের আমল করতে ভালো লাগতো, ঠিক কিনা জোরে বলেন।
সুতরাং এইগুলো ইনশাল্লাহ সুযোগ পাইলে আমি পর্যায়ক্রমে যাওয়ার চেষ্টা করব। আসেন, যে কথা বলছিলাম সেই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা সিত্তাতা আইয়াম বাদাল ফিতর, ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, কানা তামামা সানা, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাইল। আল্লাহ রাসূল কোন আয়াত দিয়ে দলিল দিলেন, মান যাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। যে একটা নেক কাজ করে আল্লাহ তাকে কত 10 গুণ বাড়ায় দেয়। তাহলে 10 গুণ বাড়ায় একে 10, আল্লাহ রাসূল এই হিসাবটাও করেছেন, কিতাবের ভিতরে আছে। আসেন সেই হিসাবটাও তুলে ধরছি। সেই কিতাবটা এই হাদিসেরই শেষ অংশে ওই নাসাই শরীফের বর্ণনা কল, সেখানে রয়েছে সিয়ামু শাহর রমাদান বিআশে আশুরিন, রমজানের রোজা রাখলাম, এটা ফজিলত কত? একে 10, একে কত 10। তাহলে 30 দিন রোজা রাখলেন, তাহলে একে 10 হইলে আপনার ওখানে যাইয়া পাইতেছেন বিআশে আশুরিন, 10 মাসের সওয়াব। 10 মাসের সওয়াব রমজানের 30 দিনে কত মাস? 10 মাস। হিসাব করে একে 10, একে 10 গুণ। তো ওখানে যাইয়া এক মাসে কয় মাস হইল? 10 মাস। একে 10 গুণ। এক মাস রোজা রাখছেন, সব পাইলেন কয় মাসের? 10 মাসের। আল্লাহ বলছেন কি, মান যাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করে তারে 10 গুণ বাড়ায় দেয়। তো রমজানে এক মাস রোজা রাখলেন, সব পাইলেন কয় মাসের? 10 মাসের। এখন আল্লাহ রাসূল 12 মাস পূরণ করার জন্য 6টা রোজার ব্যবস্থা করলেন, বলেন আলহামদুলিল্লাহ। 6টা রোজা, 6 রোজায় কয় মাস? দেখেন, সিয়ামু সিত্তাত আইয়াম, এই শাওয়ালের 6 রোজা, বিশাহরাইন, এটা 2 মাস। এটা কয় মাস? 2 মাস। কেমনে হিসাব করে দেখেন, 6 10 60, 6 10 60, 60 দিনে কয় মাস? 2 মাস। তো শাওয়ালের রোজা 6 রোজা হইলো 2 মাস, রমজানের 30 রোজা হইলো 10 মাস, অলরেডি 12 মাস। তো এই জন্য আল্লাহ রাসূল বলে, রমজান রোজা রেখেছে কষ্ট করে, শাওয়ালের 6টা রোজা রাখো না, আর আমার উম্মত দেখো একটা বছর রোজা ফজিলত, বলেন না সুবহানাল্লাহ। এখন যারা বলে আমরা সুন্নিরা ফরজ বাদ বলে, সুন্নতের ফরজ বাদ নফলের কথা কয়, আরে বেকুল দেখ আল্লাহ রাসূল কি বলছে, রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6 রোজা রাখবে, ঠিক কিনা ধরে বলেন? ওই ব্যক্তির জন্য যে রমজান রোজা রাখতে পারছে তার জন্যই শাওয়ালের ফজিলত, ঠিক কিনা ধরে বলেন? যে ব্যক্তি রমজান রোজা রাখে নাই, কালকে করছে, হোটেলে যাইয়া খাইছে, ওই বেটা শাওয়ালের 6 রোজা রাখলে কামবনি। যে বেটা রোজার মাসে ডিউটি পালন করছে, আল্লাহর একটা মাস যথাযথ হুকুম পালন করেছে, রোজা রাখছে, ওই ব্যক্তির জন্যই শাওয়ালের 6 রোজার ফজিলত, ঠিক কিনা? যেটা বলছিলাম গার্মেন্টসের শ্রমিক যে যথাযথ তার টাইম অনুযায়ী ডিউটি পালন করে, তার জন্যই ওভার টাইম, ঠিক কিনা? সুতরাং নফল ওই ব্যক্তির জন্য যে ফরজ আদায় করে তার জন্য। সুতরাং ফরজ বাদ নফলের কথা আমরা কই না, যে আহলে হাদিসের গোষ্ঠী লামাজাবি সালাফের গোষ্ঠী জনের বিভ্রান্ত করে শুনে শুধু নফল নফল কথা কয়, ফরজ বাদ দেয়। আর ব্যাকল ফরজ আদায় করি, নফলের কথা বলি। আল্লাহ তাই বলছে, রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখলে এই ফজিলত, ঠিক কিনা ধরে বলেন? আরেক হাদিস বলে আমি ইতি টানবো। হাদিস হলো শাওয়ালের ফজিলত, এইটা করে 1 বছরের রোজা রাখার সওয়াব। আরেকটা আল্লাহ রাসূল বলছেন, আরেকটা ফজিলত হলো আর রুইয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 1490 নম্বর হাদিস, ওই পৃষ্ঠায় তিনি বলেন, আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেন, মান সামা রমাদানা ওয়া বাউ সিত্তা মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো, তারপরে পরে যাইয়া শাওয়ালের 6টা রোজা রাখলো, খারাজা মিন যুনুবিহি, সে তার গুনাহ থেকে বের হয়ে গেল, কায়ামিন আলাদাতুহু, এমন ভাবে পবিত্র হয়ে গেল যেদিন তার মা দুনিয়ায় প্রসব করেছিল, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যেদিন আমরা আসি গুনাহ আসছিল নি? আমরা কি গুনাহ নিয়ে আসি? সব মাসুম বেগুনা নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে। আল্লাহ রাসূল বলছে, এই শাওয়ালের 6 রোজা যে রাখবে, আল্লাহ তাকে গুনাহ থেকে এমন পবিত্র করবে যেদিন দুনিয়া আসছিল ওমন মাসুম করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সঠিকভাবে এই 6টা রোজা রাখার তৌফিক দেয়। সকলে বলি আমিন। এই 6 রোজা যেমনি মনে চায়
আপনি 1000 রাখতে পারেন, এই মাসের ভিতরে ব্যাংকে ব্যাংকে রাখতে পারেন, বা আইনে মিজে রোজা 3টা, এই 13, 14, 15, আর সোমবার রোজা রাখলে মিলে যায়। আপনি 6টা রোজা যেমনি রাখেন, আল্লাহ পাক এই ফজিলত আমাদেরকে দিবে। আল্লাহ পাক যেন আমাদের শাওয়ালের 6 রোজা পালন করে 1 বছরের সওয়াব লাভ করা তৌফিক দেয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।